চাষি ব্যক্তি গরুটারে নিয়ে যখন চাষ করে, গরুটারে যদি কথা বলে গরু মানেনি, শুনেনি। গরুটারে যদি বলে গরু দাঁড়াও, সাথে সাথে গরু দাঁড়ায় যায়। যদি বলে গরু ডানে যা, ডানে যায়। যদি বলে বামে যাও, বামে যায়। ঠিক নেই? একটা গরু যদি মানুষের কথা মানে, চাষির কথা মানে, যে চাষির নামাজ রোজা ঠিক মতো নাই, সাধারণ এক চাষির কথা যদি গরু শুনে আর মানে, যে তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, হালাল পথে চলে, হারাম পথে চলে না, এমন মানুষ যদি বাঘের অর্ডার দেয়, বাঘ কথা শুনবেনি। কথা বলেন না কেন? খাকো বাদ আবো আতিশ বন্দা বামনে তু মুর্দাবাহ জিন্দা। আল্লাহর গোলাম হতে পারলে গোটা দুনিয়া তোমার আমার গোলাম হয়ে যাবে। বাতাস তোমার আমার গোলাম হয়ে যাবে। সূর্য তোমার আমার গোলাম হয়ে যাবে। এরকম নজির অভাব নাই। দীর্ঘ বছর পর্যন্ত নদী শুকাইয়া গেছে, কোনো পানি নাই। এলাকার সব মানুষ ওই জমানার ওলিয়ে কামেল, জবরদস্ত আল্লাহর প্রিয় গোলাম, সবাই গিয়ে বলেন, হযরত আমাদের নদী শুকনা, বহু বছর হয়েছে, পানি নাই, কি করা যায়? হযরত একটা চিঠি লিখছেন আর বললেন, এই চিঠি নাও, চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদীর মাঝে। চিঠির মধ্যে কি লিখছেন আল্লাহ জানেন আর তিনি জানেন। চিঠি নিয়ে যখন এলাকার মানুষ নদীর মধ্যে ফেলে দিল, নদীর মধ্যে চিঠিটা ফেলে দেওয়া মাত্র বহুদিনের শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা যেমন তেমন বিষয় নাকি? বহু বছরের শুকনা নদীতে চিঠি ফেললো পানির জোয়ার। আপনারা তো সুবহানাল্লাহ বলেছেন, অথচ অনেকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলবেই। এত বড় গাঞ্জাখুরি কথা, এটা মেনে নেওয়া যায় না। নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা ফালায় দিছে পানির জোয়ার। মিথ্যা কথা, বানাওয়াট কথা, গাঞ্জাখুরি কথা। এইবার হঠাৎ করে কয়, আচ্ছা যদি এমন হয় কামটা করলো কে? একজনে কয় তাবলীগের মুরব্বী, বলে কাফের। না না, তাবলীগের মুরব্বী না। কয় কারা? কয় দেওবন্দি। কয় সেও কাফের। কয় না, দেওবন্দি কোনো আলেম না, এই ঘটনাটা ঘটাইছেন চরমনাইর পীর। কয় এটা ট্রিপল কাফের। কয় না, তারাও না, এই ঘটনা ঘটাইছেন কে? ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। উল্টায় উল্টায় তাকায় দেখে শুকনা নদীর মধ্যে চিঠি দিয়া পানির জোয়ার সৃষ্টি করেছেন তিনি। জমিনের সাধারণ কোন ব্যক্তি না, রহমতের নবীর হাতে গড়া সাহাবী, জান্নাতি দ্বিতীয় সাহাবী হযরতে ওমর। এবার কাফের বলা যাবে? ওমরের কাফের বলবে এমন মায়ের সন্তান আছে? ওমরে ফারুকের ঘটনা ঘটে গেল। কে সেই ওমর? 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছর বয়স? 27 বছর বয়স। নবীজি ডাইনে বামে কোথাও পেনে কথা বলেন না, জিকির করেন না, নামাজের দাওয়াত দেন না। গোপনে নামাজ, গোপনে জিকির, গোপনে তালিম চলে। মুসলমানের সংখ্যা তখন পুরুষ 39 জন, নারী সংখ্যা 11 জন।
সেই সময় 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র কলিজাটা ঠান্ডা হয়ে গেল। তরবারি ফালাইয়া রহমতের নবীকে বলেন, দয়া করে মাফ করে দেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। হেদায়েতের মালিককে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন হেদায়েতের জন্য সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ ওই পোড়া কপাল আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং আমার রসুলও বয়ান করে ওই বেঈমানের কপাল খুলে না। কত বড় বেঈমান, নবীর বয়ান শুনে কালেমা পড়ে না, কত বড় বেঈমান। অথচ যেই রহমতের নবীর চেহারার দিকে একবার মোহাব্বতের নজর দিলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। কেমন মায়ার নবী, যেই নবীর ঘাম আম্মা জান আয়েশা বোতলে ভরে রাখেন আর আতর হিসাবে ব্যবহার করেন। কেমন মায়ার নবী আমার, যে রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ بود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد ہمارو এ জমিন। চিনলানা জাতি সে নবী কেমন নবী। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, চিনলানা সেই নবী আমার কেমন। যদি চিনতে পারতারে যুবক, প্রয়োজনে গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। এখনো যাদের কপাল পোড়া আছে, খোলো কপাল খোলো, আর কবে কপাল খুলবে জানি না। আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বয়ান দিয়ে গেছে, গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে। সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায়। এরে আমার যুবক, ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন? ওসমান হাদি টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। একটা মুরগি কিনতে যাও 500-1000, একটা খাসি কিনো 20,000, একটা গরু কিনো তুমি 1 লাখের উপরে। আর ভোটের আগের রাত্রে আশরাফুল মখলুকত বিক্রি হয় 500 টাকায়।